ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় বন্যার অজুহাতে চট্টগ্রামে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি বরবটি ১৬০ টাকা, শসা ১২০ টাকায়, চিচিঙ্গা ১০০ টাকা, আলু ৬৫ টাকা, বেগুন ১৪০ টাকা, কাঁচা মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। বেড়েছে মাছ ও মুরগির দামও। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান ক্রেতারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্যার প্রভাবের ফলে নিত্যপণ্যের বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? বাজার পরিস্থিতি জানাবেন আমাদের। হামিদা, আসলে যেমনটি বলেছেন, বন্যার প্রভাব কিন্তু চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে খুবই বেশি পড়েছে এবং গত কয়েকদিনে কাঁচামরিচ ছুঁয়ে দেখা কিন্তু যে কোনো ক্রেতার জন্য কিন্তু আসলে খুব সৌভাগ্যের বিষয় ছিল। গত কয়েকদিন কাঁচামরিচ চট্টগ্রামের বাজারে বিক্রি হয়েছিল ৮০০ টাকা থেকে ১০০০ টাকা, কিন্তু আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা এবং খুচরা বাজারে সেটা বিক্রি হচ্ছে ২৪০ টাকা। তবে যারা দোকানি আছে তারা বললো আসলে দাম আরও কমতে পারে এবং এখন এই মুহূর্তে কিন্তু দাম কমার দিকে। তবে যদিও কাঁচামরিচের দাম কমে, কিন্তু সবজির বাজারে কিন্তু খুবই ঊর্ধ্বমুখী। চট্টগ্রামের বাজারগুলিতে ১০০ টাকার নিচে কোনো সবজি নাই বললে চলে। টমেটো বিক্রি হচ্ছে ৩০০ টাকা পাইকারিতে এবং সেই টমেটো খুচরা বাজারে এসে কত টাকা বিক্রি হবে সেটা কিন্তু বোঝা যায়। এবং কাঁকরোল, তিত কাঁকরোল বিক্রি হচ্ছে আপনার ১২০ টাকা থেকে ৩০ টাকা এবং সেই সাথে মিষ্টি কাঁকরোল বিক্রি হচ্ছে ১৪০ টাকাতে, বেগুন বিক্রি হচ্ছে ১৬০ টাকাতে, পটল বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকা। আসলে কোনো কিছুই কিন্তু একেবারে ১০০ টাকার নিচে নাই বললে চলে। এবং একই সাথে যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার দোয়াই দিয়ে কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন এবং কোনোভাবে এটা কমবে সেটাও বুঝে যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে ফার্মের মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২০ টাকা ফার্মের মুরগির দাম বেড়েছে। এখন ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকাতে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। সোনালী মুরগি বেড়েছে ৪০ টাকা, ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে লবণাক্ত পানি এবং মিঠা পানির মাছের সরবরাহ রয়েছে। এরপরও কিন্তু মাছের দাম অধিক দামে বিক্রি হচ্ছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৭০০ টাকা কেজিতে এবং অন্যান্য মাছও কিন্তু খুব প্রচুর দামে বিক্রি হচ্ছে। কোনোভাবে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে যারা ক্রেতা আছে তারা বললো আসলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। দোকানিরা তাদের ইচ্ছা মতো কিন্তু বিক্রি করছে, এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর যারা ব্যবসায়ী আছে তারা বললো যেহেতু বন্যা পরিস্থিতি হয়েছে সেই জন্য তারা দাম দিয়ে কিনতে হচ্ছে, সেই জন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়ের বক্তব্য হলো আসলে বেশি দাম কম দাম, কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছে না। কিন্তু কবে নাগাদ আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে বিক্রেতারা বললো যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন পর্যন্ত এই বাজার দর স্বাভাবিক হবে কিনা এটা সন্দেহ রয়েছে। ফাহমিদা, বাজার পরিস্থিতি নিয়ে এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।